কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো অ্যাট লাস্ট অপেক্ষার অবসান, আজকে মেহেন্দি। তো যাই হোক, আমার মামার বাড়িটা দেখো পুরো আলোয় আলোকিত হয়ে আছে, আর গেটটাও সেই লেভেলে সাজানো হয়েছে। আর এখানে আমার বোন আর বোনের উর্বির নাম পুরো ঝকঝক করছে। তারপরে ঘরে ঢুকে দেখি আমি মামা আর আঙ্কেল দুজনে গভীর আলোচনায় মগ্ন, দুজন হেভি আলোচনা করছে। তারপরে ঘরে ঢুকে দেখি দিদি, দাদা আর আরেকটা ভাই এখানে, তারা কী সব করছে কে জানে। তারপরে এপাশে আমি দেখি গুলটু অলরেডি রেডি হয়ে গেছে। তারপরে আমি গেলাম ওপরে যেতে গিয়ে দেখি মামা বেরিয়ে কোথায় যাচ্ছে, আর আমাকে বলছে জলদি যা, সব শুরু হয়ে গেছে। আর এখানে আমার একটা মামার মেয়ে, মানে আমার দিদি, মা আর একজন মাসি, তিনজন বসে গল্প করছে। তারপরে এটা দেখো, এটা হচ্ছে শ্রী, এটা বাঙালদের বিয়েতে কাজে লাগে। তো এই শ্রীটা আমার ওই দিদি নিজের হাতে সাজিয়েছে। আর কালকে দধিমঙ্গলের সব কিছু এখানে রেডি, সব আয়োজন অলরেডি রেডি হয়ে গেছে। হাই বলে দে, হাই। তো এখানে ছোটো মামা জামাইবাবু এখানে বসে আছে, আর ছোটো মামা ফোনে কার সাথে বকবক করছে। আর এখানে আমাদের মুনসোনাকে দেখো, মুনসোনা পুরো পিঙ্ক কালারের জামা পরে একদম পরীর মতন রেডি হয়ে এসেছে। আর এখানে আমাদের এক মাসি, সে রুটি ভাজতে বিশাল ব্যস্ত, তার মুখ দেখাতে বলছি বাট সে তার মুখ দেখাতে নারাজ। দেখো কেমন হচ্ছে, মুখ দেখাবে না। কেকটা উঠিয়ে রাখ, তো কেকটা উঠিয়ে রাখ। খাবি? আমি খেয়েছি। তুমি দাঁড়াও, সেখানে দাঁড়াও। আমার বার্থডে না, ছোট্টুর বার্থডে। এই যে এটা হচ্ছে আমাদের জামাই বাবু। জামাই বাবু হাই করো, হাই করো। একদম। এইটা হয়টে আমার মনকার অমর্ত্য ভাই, বহুত খাটেটে টোকাটা, খাটি খাটি কি রোগা হয়েছে, কালাতি পড়ে যাইছে। হ্যাঁ, বাইরে বৃষ্টি হয়টে, নাচ থালা হঠাৎ করে কি বৃষ্টি আসিছে, বাস নাচ বন্ধ। হ্যাঁ, তাটা উঠালা কাটিছে। তারপরে আমি নিচ থেকে ওপরে গেলাম, উপরে গিয়ে দেখি মেহেন্দি অলরেডি শুরু হয়ে গেছে। আর তোমরা ডেকোরেশনটা দেখো, ডেকোরেশনটা একদম মারাত্মক হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর আমার বোনকে দেখো, ওকে পুরো পরীর মতন লাগছে, ওর ওপর থেকে চোখ সরানো যাচ্ছে না, এতই সুন্দর লাগছে। তো আমি গিয়ে দেখি মেহেন্দিটা অনেকটা শুরু হয়ে গেছে, পুরো হাতের পাতাটায় মেহেন্দি কমপ্লিট হয়ে গেছে অলরেডি। আর এখানে আমার বোন মানে বসে বসেই নেচে যাচ্ছে, আর যে মেহেন্দি করছিল আন্টিটা কন্টিনিউ ওকে বকা দিয়ে যাচ্ছে যে বেশি নোড়ো না, মেহেন্দি খেটে যাবে। আর এদিকে এদেরকে দেখো, এরা অলরেডি নাচ শুরু করে দিয়েছে, কোমর বেঁকানো শুরু করে দিয়েছে। আর ওদিকে দিদিকে মেহেন্দি করছে বৌমনি, আর এদিকে মিঠিকে মেহেন্দি করছে আমাদের একজন রিলেটিভ আন্টি এসেছিলো, ওই মেহেন্দি করছে। আর ওরা কন্টিনিউ কোমর দুলিয়ে যাচ্ছে। তো তারপরে আরও এক দুজন জয়েন করেছে, আর এদের নাচ আরও পরপর করে আরও বেড়ে যাচ্ছে। তো তারপরে ব্রাইড আর ব্রাইডের বোন দুজন একসাথে নাচা শুরু করলো, বিকজ ক্যামেরাম্যানের ইনস্ট্রাকশানে দুজনে একসাথে নাচা শুরু করলো। আর দুজনেই সেম কালারের লেহেঙ্গা পরেছিল, তাই দুজনকে মানে একদম মারাত্মক লাগছে, দুজনের ওপর থেকে চোখ সরানো যাচ্ছিল না, এতটাই সুন্দর লাগছিল দুটোকে। তো তারপরে পরপর করে পাশের বাড়ি থেকে দিদি বৌদিরা এসেও আমাদের নাচে জয়েন করছিল। আর তারপরে ছেলেরা হঠাৎ করে ছেলেরা তুললো, ছেলেদের বক্তব্য মেয়েরা কেন একা নাচবে, ছেলেরাও নাচবে, তাই জন্য দুই জামাইবাবু এখানে জয়েন করেছে। তারপরে পরে পরে একটা দুটো করে করে দাদারাও জয়েন করেছে। তো তারপরে আমি আমার ক্যামেরাটা কাম্মাকে ধরিয়ে দিয়ে আমিও নাচে জয়েন করলাম, বিকজ বোনের বিয়েতে শুধু আমি ক্যামেরাম্যান হয়ে দাঁড়িয়ে থাকবো আর ভিডিওর ক্লিপ নেবো, এটা তো হয় না, আমাকেও নাচতে হবে। হেভি ভাসান ড্যান্স করেছি, এত নেচেছি একদম টায়ার্ড হয়ে ঘেমে টেমে একাকার হয়ে গেছি। তো তারপরে হেভি টায়ার্ড হয়ে গেছি আমরা সবাই, তাই কোমরে হাত দিয়ে সবগুলো দাঁড়িয়ে পড়েছি। তারপরে একদম হঠাৎ করে উদম বৃষ্টি, মানে এত বৃষ্টি কি বলবো, বৃষ্টির মাঝেও আমরা প্রচুর নেচেছি। কিন্তু তারপরে যখন দেখলাম আর হচ্ছে না, তাই জন্য সবাই মিলে পালিয়ে এলাম। তো আমি সোজা নিচে এসেছি, নিচে এসে দেখি এখানে পাশের বাড়ির একটা কাকিমা এসেছে, আর এখানে আমার মাসি, মা, আর এখানে সুস্মিতা মানে বোনের বন্ধু, ও পুরো ভিজে গেছে, দুই দাদা আঙ্কেল সবাই মিলে বসে গল্প করছে। আর আমরা নিচে এলাম, বিকজ নিচে ফ্যানের বাতাসে আমাদের চুলগুলো শুকানোর জন্য এলাম, কারণ বৃষ্টি থেমে গেলে আমাদের আবার উপরে গিয়ে হেভি নাচ নাচতে হবে, বিকজ বোনের বিয়ে, কোনো কিছু মিস করা যাবে না। তারপরে আমি ওপরে এলাম প্যান্ডেলে এসে দেখি বৃষ্টি হচ্ছে, কিন্তু তার মধ্যেও আমার বোনের মেহেন্দি কন্টিনিউ চলছে। আর বোন আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কি পুরো ভিজে গেছি, যদি ভিজে যাই তো ফ্যানের বাতাসে শুকিয়ে তারপরে আসতে, না হলে ঠান্ডা লেগে যাবে। তো তারপরে বোনের হেভি জল তেষ্টা পেয়েছে, তাই বোন একটু বলছিল যে তাকে জল খাইয়ে দিতে, তাই পাশের বোনটা দাঁড়িয়েছিল, ওই ওকে একটু জল খাইয়ে দিচ্ছিল।
তো তারপরে খাওয়া দাওয়ার পর্ব শুরু। এই যে পাশের বাড়ি দিদি এখানে খেতে বসেছে। এই দিদিটা একদম পাশের বাড়ির, ছোটোবেলা থেকেই আমাদের সবার সাথে আলাপ। এই যে পাশের বাড়ির কাকিমা, সবাই মিলে বসেছে এখানে খেতে। এত ভিড় কি বলবো, আর বৃষ্টির মধ্যে আরও যেন চাপাচাপি হয়ে গেছে। আর এ হচ্ছে পাশের বাড়ির ভাই, ওপাশে বৌদি, বাচ্চা, আর এখানে বসেছিল দিদি, গুলটু আর পাশের বাড়ির ভাই। গুলটুকে একটু মানে গুলটুকে একটু অন্যরকম লাগছিল, খুব সুন্দর লাগছিল, একটু অন্যরকম লাগছিল। আর এখানে সাইডে ছোট্টু আর ছোট্টুর বান্ধবী দাঁড়িয়ে গভীর আলোচনায় মগ্ন। আর এখানে দিদি খেতে ব্যস্ত। দিদিকে আমি বললাম এবার তোর মুখটা অ্যাটলিস্ট দেখা, তোকে খুব সুন্দর লাগছে, কোনো লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। আর এখানে ছোট্টু আর ছোট্টুর বন্ধু দাঁড়িয়ে পোজ দিয়ে দিচ্ছে ক্যামেরার সামনে। আর এই যে এইখানে ব্রাইডের মেহেন্দি তখনও কন্টিনিউ। তারপরে এরা টায়ার্ড ফেস নিয়ে কোন দিকে যেন হাঁ করে তাকিয়ে আছে। আর এদিকে সুস্মিতাকে দেখো অলওয়েজ রেডি ক্যামেরার সামনে পোজ দেওয়ার জন্য। চুপ চুপ কি করছিস তুই? বান্ধবী চলে যাচ্ছে। ভালা কি জল দে, ভালা কি জল দে। আরে তো আরে ভর্তি করে কি দে, ভালা কি জল দে। আরে ভালা কি জল দে। আরে লেয়ার নাই কি রে। সব থেকে বিয়ের মধ্যে এর সাথে আমার বেশি ক্লোজলি বন্ডিং ভালো। হ্যাঁ, দুজন একই জায়গায় থাকতে হবে একসাথে। বন্ধ করে দিলাম। তারপরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ছাদে এসে দেখি ব্রাইড তখন ফটোশ্যুটে ব্যস্ত। তখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তাই ক্যামেরাম্যানগুলো মাথায় ছাতা নিয়ে ক্যামেরা হাতে নিয়ে ফটোশ্যুট করছে। বলছে যে আমাদের মাথা যায় যা, কিন্তু ক্যামেরা যেন ঠিক থাকে, এরকম একটা কনসেপ্ট। তো তারপরে প্যান্ডেলে ঢুকে দেখি অমর্ত্য ভাই এখানে মাংসের হাড় নিয়ে হেভিভাবে চিবাচ্ছে। আমাকে দেখে একটু লজ্জা পেয়ে গেছে। আর এখানে বোনের হাতে মেহেন্দি থাকায় ছোটো মামি তাকে খাইয়ে দিচ্ছে। আর এদিকে আমাদের মিঠি রানীকে দেখো, মিঠি রানী একদম খাবে না, তাই আবার দিদি তার ননদকে ভিডিও কল করে তাকে খাওয়ানোর চেষ্টা করছে। আর এদিকে ছোট্টুকে দেখো কি বলবো, জল খেতে খেতেও পোজ দিয়ে যাচ্ছে। আর সেদিকে কাজল পিসি হয়ে গেছে, তার মুখে কোনো বাক নেই, নির্বাক হয়ে গেছে। তো তারপরে ওপরে মিঠি গুলটুকে জিজ্ঞেস করছে এগুলো কি, তাই গুলটু একটা একটা করে তার উত্তর দিচ্ছে। আর এখানে বাবাকে দেখো ধুতি পাঞ্জাবি পরে হাজির। আর এখানে বাবা, সুস্মিতা আর মা এখানে কিছু ব্যক্তিগত গল্পে ব্যস্ত। তো তারপরে আমাকে দেখো এখানে ব্রাইড যেখানে বসবে, তো ব্রাইডের গায়ে হলুদ যেখানে হবে তার উপরে আমি বসে পড়েছি। আর এখানে ওই যে একটা ভাইরাল রিল হয়েছে না, বোতল ফুটো করে, ওই রিলটা করবো বলে বোতল এখানে ফুটো করতে আমি ব্যস্ত। তো এর মধ্যে ওরা ভিডিও করে নিয়েছে। তারপরে এটা রাত্রির 1টা কি 2টো হবে, সকালবেলা কি খাওয়া হবে তারই এখানে ব্যবস্থা চলছে। আর এদিকে সবাই মুখে মেখে টেখে এখানে বসে আছে, সবাই মানে রূপচর্চায় ব্যস্ত। আর এদিকে ছোট্টু হেভি ব্যস্ত সব জিনিস গুছাতে। আর এদিকে দেখো ব্রাইডের ট্রলি তখনও গুছানো হয়নি, তাই সবাই মিলে ব্রাইডের ট্রলি গুছাতে এখানে ব্যস্ত, কারণ ব্রাইড কি নিয়ে যাবে না নিয়ে যাবে, শাড়ি ইত্যাদি ইত্যাদি। আর এখানে ব্রাইডকে দেখো মুখে কি মেখে বসে আছে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে দেখো। আজকের জন্য টাটা।